ফের বড়সড় সাফল্য নদিয়ার রানাঘাট জেলার পুলিশের। কার্যত ফিল্মি কায়দায় গরু চুরির বড় চক্রকে ধরল পুলিশ। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে রানাঘাটের বিভিন্ন গ্রাম্য এলাকা থেকে মধ্যরাতে গাড়ি করে গরু নিয়ে চলে যাচ্ছিল হরিয়ানা থেকে আসা একটি গরু চোরের টিম। বেশ কয়েকটি পরপর গরু চুরি হলে নড়ে চড়ে বসে রানাঘাট থানা। চিরুনি তল্লাশি চালিয়ে গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে চোরের দল এবং গরু কেনার দালালের ঠিকানা পায় রানাঘাট থানা। বৃহস্পতিবার মধ্যরাতে আইসি তন্ময় ভট্টাচার্য এবং পিসি অফিসার পিন্টু প্রামাণিকের টিম নদিয়ার চাপড়ায় গিয়ে 12 ফুট উঁচু প্রাচীর টপকে হবিবপুর এলাকা থেকে চুরি যাওয়া গাড়ি সহ গরু চোরের দালালকে গ্রেপ্তার করে নিয়ে আসে রানাঘাট থানায়। হরিয়ানার বাকি চোরগুলিকে ধরার জন্য চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে নদিয়ার চাপড়ায় বিক্রি করত হরিয়ানার চোরের দল। আর সেই ঠিকানা পেতেই এদিন চাপড়ায় হানা দেয় পুলিশ। তারপর ফিল্মি কায়দায় উঁচু পাঁচিল ডিঙিয়ে গরু সহ চোরেদের পাকড়াও করে। তবে ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়। অন্যদিকে এই গরু চুরির চক্রের পিছনে কতদূর জাল বিস্তৃত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। রানাঘাটের এসডিপিও সবিতা কাঠিয়াল কি বলছেন শুনবো। রাতে বিনপাড়া হাবিবপুর থেকে 3টা গরু চুরি হয়েছিল। আমি খবর পাওয়ার পরে ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট किया था। দেন ইনভেস্টিগেশনে আমি জানলাম একটা বুলেরো পিকআপ ভ্যান ইউজ হয়েছে চুরির জন্য। এই ভ্যান কৃষ্ণনগর দিকে মুভ করেছে। तो हमारे इंटेंस सीसीटीवी एनालिसिस एंड सीडीआर एनालिसिस और ह्यूमन इंटेलिजेंस আমি জানলাম একটু টিম আছে কৃষ্ণনগর এই চুরি করছি। তো কাল রাতে আমাদের এক টিম পুলিশ টিম লেড বাই আইসি রানাঘাট অ্যান্ড আওয়ার আইওস অ্যান্ড পিসি টিম দুজনকে অ্যারেস্ট করেছি। और उनार संगे अफेंडिंग वैन जो छिलो वो उद्धार होयेछि, 2 गरु उद्धार होयेछि। संगे संगे इंट्रोगेशन में ये कन्फेस करेछि दुजन कि 15-3-25 तारापुरे एकटा गरु चोरी करेछि और वो चोरी में भी सेम वैन यूज करेछि। तो आज के इन दोनों को हम अदालत में हाजिर करा है एंड देन ऑनरेबल कोर्ट हैज अलाउड 5 days पीसी फॉर देम। 6 days। ম্যাডাম, এই ঘটনা কি বাংলাদেশ ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে, সেভাবে কিছু ক্লু পাই নাই, लेकिन पीसी पीरियड हम डिटेल्ड इंट्रोगेशन করব और কিছু इस एंगल में है तो हम सारे जो ये है सारे एंगल से हम इन्वेस्टिगेट करेंगे अगर কিছু আছে। मैडम, तारापुर से जो गरु चोरी हुए इस गरु की उधर का है? यही गैंग तारापुर का भी गरु चोरी किया है, यही वान यूज किया है। বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জঙ্গি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বেরোনো জঙ্গিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আবার ইতিমধ্যেই অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই অনুপ্রবেশে সাহায্য করার জন্য কয়েকজন দালালকেও ধরা হয়েছে। এবার ফের একবার তেমনই ঘটনা, আবারও পুলিশের জালে ধরা পড়েছে 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিলেন তারা? তাহলে কি এর পেছনে বড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল? সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। নদিয়ার গাংনাপুর থানা এলাকার ঘটনা হচ্ছে এটি। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান জেলা পুলিশের। পুলিশের জালে গ্রেপ্তার 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর বলছে, রবিবার রাতে নদিয়ার গাংনাপুর থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। আর এরপরে সন্দেহভাজনভাবে 3 ব্যক্তিকে আটক করে পুলিশ। পরবর্তীতে জানতে পারে যে ওই 3 ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের নাম জাফর মিয়া, কাজী আকাশ, কাজী মনিরুল হক। বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারা মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ। এর আগে জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় 300-এরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত বেশ কিছু ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে গ্রেপ্তার করছে একের পর এক অনুপ্রবেশকারীকে। এর আগে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছিল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। জানা যায়, বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম মান্নান মণ্ডল। তার বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার হাঁসখালি থানা এলাকার আরাফাত মণ্ডল নামে এক যুবক ওই বাংলাদেশিকে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢোকার যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিল, অর্থাৎ তাকে গা ঢাকা দিয়ে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়া দালাল রয়েছে এই এলাকায় এমনটা জানতে পারে। এরপর বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ওই যুবককে গ্রেপ্তার করে। তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। এরপর ধৃতদের তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। রানাঘাট মহকুমা আদালতের বিচারক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দালাল চক্রে জড়িত ব্যক্তিকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে এই ঘটনা একেবারেই নতুন নয়। আগেও এই নদিয়াতে বিভিন্ন সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তাদের সঙ্গে যুক্ত থাকা দালালদেরও খোঁজ পেয়ে তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সেই তালিকায় এবারে নতুন সংযোজন এই ব্যক্তি। শুনবো অভিযুক্ত আরাফাত মণ্ডল কি বলছেন। দালাল চক্রের সাথে কতদিন জড়িত আপনারা? কতদিন জড়িত ছিলেন? কবে এসছেন? কবে এসছেন? কাজ কালকে কি এসছেন? করতেন? এই কাজ করতে এসছেন। ও, দালাল চক্রের সাথে কতদিন জড়িত আপনারা? কতদিন জড়িত ছিলেন? কবে এসছেন? কবে এসছেন? কাজ কালকে কি এসছেন? করতেন? এই কাজ করতে এসছেন। ও, তবে এই সমস্ত কিছুর মধ্যে নতুন করে আরো একটা ঘটনা, যেটা একদম প্রথমেই আপনাদেরকে বলছিলাম, যে ফের বড়সড় সাফল্য নদিয়ার রানাঘাট জেলা পুলিশের। কার্যত ফিল্মি কায়দায় গরু চুরির বড় চক্রকে ধরল পুলিশ। বেশ কয়েকদিন ধরেই রানাঘাটের বিভিন্ন গ্রাম্য এলাকা থেকে মধ্যরাতে গাড়ি করে গরু নিয়ে চলে যাচ্ছিল হরিয়ানা থেকে আসা একটি গরু চোরের টিম। বেশ কয়েকটি পরপর গরু চুরি হলে নড়ে চড়ে বসে রানাঘাট থানা। চিরুনি তল্লাশি চালিয়ে গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে চোরের দল এবং গরু কেনার দালালের ঠিকানা পায় রানাঘাট থানা। বৃহস্পতিবার মধ্যরাতে আইসি তন্ময় ভট্টাচার্য এবং পিসি অফিসার পিন্টু প্রামাণিকের টিম নদিয়ার চাপড়ায় গিয়ে 12 ফুট উঁচু প্রাচীর টপকে হবিবপুর এলাকা থেকে চুরি যাওয়া গাড়ি সহ গরু চোরের দালালকে গ্রেপ্তার করে নিয়ে আসে রানাঘাট থানায়। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।